ওয়েলকাম এভরিওয়ান আমাদের প্রথম চ্যাপ্টারের আরেকটা ক্লাসে। সেটা হচ্ছে আজকে আমরা যেটা করব, আমাদের প্রথম চ্যাপ্টারে স্পেসিফিক্যালি আমাদের প্রথম চ্যাপ্টারে অনেকগুলো সায়েন্টিফিক নাম আছে বায়োলজিতে। প্রথম চ্যাপ্টারে তো আছে, এছাড়া বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেখানে খুচরাপাতি কয়েকটা সায়েন্টিফিক নাম আছে, যে নামগুলো তো পড়বোই আমরা, কিন্তু আজকের ক্লাসে মূলত যেটা করব প্রথম চ্যাপ্টারে মোটামুটি সব পুরো চ্যাপ্টারটা জুড়ে আসলে যতগুলো সায়েন্টিফিক নাম আছে সায়েন্টিফিক নামগুলো আমরা জাস্ট একসাথে নিয়ে আসছি। তো চলো সায়েন্টিফিক নামগুলো একটু দেখি। আজকের ক্লাসটা মূলত একটু ভালো করে খেয়াল করবা, মূল কারণটা হচ্ছে যে যতগুলো সায়েন্টিফিক নাম আছে এগুলো আছে তো সব একসাথে, আমাদের উচ্চারণ করতে সমস্যা হয়। তো আজকের ক্লাসটা স্পেসিফিক্যালি উচ্চারণটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে, উচ্চারণটা ক্লিয়ার করে নিব। তো আমি প্রত্যেকটা উচ্চারণ তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে সেই অনুযায়ী এই উচ্চারণগুলো লেখা আছে পোস্টের সাথে। তোমাদের হচ্ছে যে ইউটিউবে আমাদের যে চ্যানেলের ডেসক্রিপশনে তোমরা হচ্ছে আজকের যে ক্লাসটা সেটার একটা লিঙ্ক, একটা ওয়েবসাইটে বা আমাদের ড্রাইভে দেয়া একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হচ্ছে এই যে ফাইলটা আছে ফাইলটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবে। সো চলো আমরা একটু দেখি প্রথমে কি আছে। প্রথমে হচ্ছে গোলালু। গোলালুর সাইন্টিফিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। সোলানাম টিউবারোসাম। তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশে আবিষ্কৃত এক প্রকারের ব্যাঙ, এখানে এটার সাইন্টিফিক নাম হচ্ছে জাকেরানা ঢাকেনসিস। সো ঢাকায় আসছে তার জন্য এখন একটা বিষয়, বইতে ঢাকা লেখা আছে, জাকেরানা ঢাকা, যেটা এক্স্যাক্টলি একটু ইনকারেক্ট আছে। সো এটা এক্স্যাক্টলি জাকেরানা ঢাকেনসিস হবে। সো একটু খেয়াল রাখবো। তারপর হচ্ছে রুই মাছ। রুই মাছের সাইন্টিফিক নাম হচ্ছে লেবিও রোহিতা। ওকে। তারপরে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের বিষয়টা আমরা আগের ক্লাসেও পড়েছি, আমরা দ্বিপদ নামকরণ নীতি কিভাবে হয় সেই ক্লাসটা যারা করো নাই তারা অবশ্যই দেখে তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে তোমরা আর একটু বেটার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাবে আর কি। সো আলিয়াম সেপা বা অলিয়াম সেপা পেঁয়াজ। সিংহ। সিংহের নাম হচ্ছে প্যান্থেরা লিও। প্যান্থেরা লিও। আর টাইগারের সাইন্টিফিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। সো তারপর হচ্ছে গোলালু। গোলালুর সাইন্টিফিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। গোলালু অলরেডি চলে আসছে একবার, সো এইটার প্রয়োজন নাই, আসলে এটা ডাবল চলে আসছে। ধান। ধানের সাইন্টিফিক নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা আর ওরাইজা স্যাটিভা। কাতল মাছের সাইন্টিফিক নাম মনে হয় জগতের সবচেয়ে সহজ সাইন্টিফিক নাম, কাতলা কাতলা। একই নাম দুইবার রিপিট করছে। মানুষেরটা আমরা জানি, হোমো স্যাপিয়েন্স। এখানে স্যাপিয়েন্সের বানানটা একটু ইম্পর্টেন্ট। স্যাপিয়েন্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই স্যাপিয়েন্সের বানানটা SAPIENS, অনেকেই বানানটা ভুল করি, ENS ব্যবহার করি, আরও বিভিন্ন জিনিসপত্র এখানে নিয়ে আসি। সো একটু খেয়াল রাখবো। পাট। পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। বাংলাদেশে দুইটা হয়, একটা হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস আর একটা হচ্ছে কর্কোরাস ওলিটোরিয়াস, দুই রকমের। একটার বীজ দেখে বুঝতে পারি আমরা, একটার বীজ হচ্ছে এরকম, একটার বীজ লম্বা ক্যাপসুলের মতো ক্যাপসুলারিস, আর একটা হচ্ছে গোল। সো এই হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আমাদের প্রধান শস্য যেটা এক সময়ের। সো এরপরে আরও কিছু সাইন্টিফিক নাম আছে, সেটা হচ্ছে আম। আমের সাইন্টিফিক নাম হচ্ছে আমাদের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ম্যাঙ্গো থেকে আসছে, আর ইন্ডিকা হচ্ছে আমাদের কোত্থেকে আসছে, ইন্ডিকা হচ্ছে আমাদের কি বলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে সকল গাছ হয় বা প্রাণী হয় তাদের নামের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিকা কথাটা থাকে। আরও অনেক কিছু আছে ইন্ডিকা, যেমন হচ্ছে তোমরা যদি জানো গরুর সাইন্টিফিক নাম হচ্ছে বস ইন্ডিকা। সো ইন্ডিকা কথাটা আছে। তারপরে নিম গাছের সাইন্টিফিক নাম, নিম আমাদের শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়, অন্য কোথাও হয় না, এটার সাইন্টিফিক নাম হচ্ছে অ্যাজাডিরাক্টা ইন্ডিকা। সো ইন্ডিকা কথাটা আছে আর কি। তো তারপর হচ্ছে কাঁঠাল। কাঁঠালের সাইন্টিফিক নাম হচ্ছে আর্থোকার্পাস হেটারোফাইলাস। আর্থোকার্পাস হেটারোফাইলাস লিখতে গেলে দুই জায়গায় ভুল হয়, একটা হচ্ছে আর্থো বলি আমরা অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে, ARTHটা যুক্ত হইতে পারে, সো এটা একটু ভালো করে খেয়াল করব। এবং হেটারোফাইলাস, কাঁঠাল গাছ আসলে দুই রকমের পাতা হয় তার কারণে হেটারোফাইলাস। সো একটু ভালো করে খেয়াল করে, আর্থোকার্পাস হেটারোফাইলাস আমাদের জাতীয় ফল, এটা সাইন্টিফিক নাম খেয়াল করব। শাপলা। শাপলা হচ্ছে নিমফিয়া নৌচালি। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিমফিয়া নৌচালি কিন্তু জাতীয় ফুল না, বাংলাদেশের জাতীয় ফুল নয়, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় ফুল নয়, নিমফিয়া নৌচাল ইজ নট দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা খেয়াল করো। বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা, নিমফিয়া পাবিসেন্স। এটা বইতে যেটা আছে নিমফিয়া নৌচালি, এটা জাতীয় ফুলের সাইন্টিফিক নাম না। যদি কেউ জিজ্ঞেস করে বলো তো জাতীয় ফুলের সাইন্টিফিক নাম কি, অবশ্যই নিমফিয়া নৌচালি বলবো না, নিমফিয়া পাবিসেন্স। ওকে। জবার সাইন্টিফিক নাম হচ্ছে হিবিস্কাস রোজা সিনেন্সিস। জবা, হিবিস্কাস রোজা সিনেন্সিস, এটা কিন্তু একসাথে নাম, ত্রিপদ না, দ্বিপদ, দুইটা পদ, মাঝখানে একটা হাইফেন দিয়ে আমরা একটা শব্দ বানিয়ে ফেলেছি। কলেরার সাইন্টিফিক নাম হচ্ছে ভিব্রিও কলেরি। এখানে একটু খেয়াল করি, এখানে হচ্ছে AERAE,
সো এই যে RAE এইটার মূলত হচ্ছে যে এ শব্দটা সাইলেন্ট থাকে। সাইন্টিফিক নামে আমরা এরকম অনেক কিছু দেখবো যেখানে তিনটা একসাথে থাকবে, তখন আমরা কি কাজ করবো, মাঝখানেটাকে সাইলেন্ট করে শেষেটা ধরবো। সো কলেরি, তারপরে হচ্ছে আমাদের ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভেক্স। সো ম্যালেরিয়ার বেসিক্যালি হচ্ছে বা ভিভেক্স যেটাই বলো, চারটা হয়, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স একটা, প্লাজমোডিয়াম ম্যালেরি একটা, প্লাজমোডিয়াম ওভালি একটা, প্লাজমোডিয়াম ফালসিপেরাম একটা। সো চারটা হয়, এটা আমরা ইন্টারমিডিয়েট গেলে আর একটু ডিটেলস পড়বো। আরশোলা হচ্ছে আমাদের পেরিপ্ল্যানেটা আমেরিকানা। সো আমেরিকান সাবকন্টিনেন্ট হয়তো এক সময় ছিল, যার কারণ হচ্ছে আমেরিকানা। পেরিপ্ল্যানেটা আমেরিকানা, আমেরিকান সাবকন্টিনেন্ট বা আমেরিকান কন্টিনেন্ট। আমেরিকা মানে ইউএসএ না, কিন্তু ইউএসএ হচ্ছে জাস্ট একটা স্টেট বা একটা রাষ্ট্র আর কি, যেখানে 51টা স্টেট আছে। সো মৌমাছির সাইন্টিফিক নাম হচ্ছে এপিস ইন্ডিকা। এই যে যেটা বলছিলাম ইন্ডিকা কথা কিন্তু এখানেও আছে, এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়। ইলিশ, এটা আমাদের দেশের। সো তেনুয়ালোসা ইলিশা, দেখো ইলিশ মাছের সাইন্টিফিক নামে ইলিশাই আছে। তারপর হচ্ছে কুনো ব্যাং, এটার এইটার বইতে তোমাদের দুইটা নাম দেওয়া আছে, একটা হচ্ছে দাত্তাফ্রিনাস মেলানোস্টিকটাস, এটা বইতে দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে, আরেকটা নামও দেওয়া আছে বুফো মেলানোস্টিকটাস। বেসিক্যালি একটা সময় বুফো মেলানোস্টিকটাস নাম ছিল, পরবর্তীতে এটা আপগ্রেড করা হয়েছে, আপগ্রেড করে বুফোকে এখন হচ্ছে দাত্তাফ্রিনাস কনভার্ট করা হয়েছে। সো এটার সাইন্টিফিক নাম একটু মনে রাখা কঠিন, একটু ট্রাই করে মনে রাখার চেষ্টা করবো। সো দাত্তাফ্রিনাস মেলানোস্টিকটাস। দোয়েল হচ্ছে কপসিকাস সোলারিস, এটা হচ্ছে দোয়েলের সাইন্টিফিক নাম, কপসিকাস সোলারিস। তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, যেটা বলেছি যে প্যান্থেরার দুইটা, প্যান্থেরা টাইগারের ক্ষেত্রে টাইগ্রিস আর লায়নের ক্ষেত্রে প্যান্থেরা লিও। সো এই ছিল আমাদের সাইন্টিফিক নাম। একটা ছোট টিপস দেই, ছোট করে টিপসটা হচ্ছে সাইন্টিফিক নাম কীভাবে মুখস্থ করতে হয়, অনেকগুলো সাইন্টিফিক নাম একসাথে কীভাবে মুখস্থ করবো, খুব সহজ জিনিস। সেটা হচ্ছে কখনোই এক বসায় সবগুলো সাইন্টিফিক নাম মুখস্থ করার চেষ্টা করবো না। অবশ্যই এটা কাজ করতে পারো, তুমি কিছু ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো। ফ্ল্যাশ কার্ড বলতে কি, ভিজিটিং কার্ড সাইজের কিছু কার্ড, এখানে যতগুলো সাইন্টিফিক নাম আছে এরকম যদি 30টা নাম থাকে, তুমি 30টা সাইন্টিফিক নাম তুমি হচ্ছে কাগজে লিখে ফেলতে পারো, ছোট ছোট ভিজিটিং সাইডের মানে ভিজিটিং কার্ডের মতো হচ্ছে 30টা কাগজে টুকরা বানাবে, তারপরে সেগুলোর মধ্যে প্রত্যেকটা নাম লিখে ফেলবে। তো বিষয়টা অনেকটা এরকম যে তুমি ধরো হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে আমার প্যান্থেরা টাইগ্রিস মনে করো লেখা আছে। সো এটা লেখা আছে, তো তুমি কি কাজ করলে, তুমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে এখান থেকে হচ্ছে একটা টোকেন নিবে বা একটা ফ্ল্যাশ কার্ড নিবে। ফ্ল্যাশ কার্ডটা সারাদিন তোমার সাথে রাখবে। সারাদিন কি, টাইগারের সাইন্টিফিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। সারাদিন যেখানে যাই রাখেন একটু পরপর দেখবো ওকে। যখন রাতে চলে আসবো, রাতে চলে এসে এটা রেখে দিবা, একটা বক্স বা কিছু একটার মধ্যে রেখে দিবা। রেখে দিয়ে পরের দিন সকালবেলা হচ্ছে আরেকটা ফ্ল্যাশ কার্ড নিবে, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড 1। পরের দিন আরেকটা ফ্ল্যাশ কার্ড নিবা, সেটার মধ্যে ধরো লেখা আছে এপিস ইন্ডিকা। সো এটা লেখা আছে। তো তুমি কি করলা, তুমি হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যেটা করো, প্যান্থেরা টাইগ্রিস একবার রিডিং পড়বা। সো এক লিখে রাখো এখানে, মানে একবার রিভিশন হয়েছে। দ্বিতীয় দিন সারাদিন এই এপিস ইন্ডিকা নিয়ে ঘুরবা। তারপরে কি কাজ করবা, তারপরে হচ্ছে এটা রেখে দিবা রাতের বেলা। তৃতীয় দিন হচ্ছে উঠে প্রথমে 3 নাম্বার ফ্ল্যাশ কার্ড তো নিবা, ঠিক আছে, বাট ইনিশিয়ালি 3 নাম্বারটা হাতে নেওয়ার আগে প্রথমে 1 নাম্বারটা একবার পড়বে রিভিশন। সো তখন এখানে একটা মানে টালি চিহ্ন, এপিস ইন্ডিকা একবার পড়েছো তাই এখানে একটা টালি চিহ্ন। সো দুইটা হয়ে গেছে। সো এরকম করতে করতে এই কার্ডটা মোটামুটি এরকম যাতে 10 বার পড়া হয়। সো 10 বার পড়া হলে এটা মোটামুটি এমনিতে তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। 10 বার পড়তে পারো, 20 বার পড়তে পারো। তুমি 1 মাসের একটা টার্গেট নিলে খুব সুন্দর করে এগুলো একদম পার্মানেন্টলি মাথার মধ্যে সেট হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছি, এভাবে ফলো করার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, প্রাইম পাঠশালার সঙ্গেই থাকবে এবং চ্যানেলটা অবশ্যই যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।